নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বুনো ওল বনাম বাঘা তেঁতুল, কার সম্পর্কে কোনটা, কোন জায়গায় কোনটা? বুনো ওল ট্রাম্প বনাম বাঘা তেঁতুল মোদি। দেশে দেশে যুদ্ধ টুদ্ধ হয়, সেখানে হয়তো বুনো ওলের সাথে বাঘা তেঁতুলের লড়াই হয়, কিন্তু যুদ্ধ বিগ্রহ না করেও একটা খবর সারা বিশ্ব জুড়ে এখন তোলপাড় তুলেছে। খবরটা হলো যে একের পর এক মোট 4 বার ফোন করছেন ট্রাম্প মোদিকে, চেষ্টা করছেন কথা বলার, মোদি ফোন ধরছেন না, যেন বুঝিয়ে দিচ্ছেন আরে থোড়াই কেয়ার করি তোমাকে মিস্টার ট্রাম্প। এত সাহস! দুনিয়ার দাদা বলে পরিচিত যে ট্রাম্প, যে আমেরিকা, সেই আমেরিকার প্রেসিডেন্ট ফোন করছেন উপযাচক হয়ে, একবার নয় 4 বার। আর মোদি দেখছেন ফোন বাজছে, মোদি ধরছেন না। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে জাইটুং, এই পত্রিকায় এর খবর বেরিয়েছে যে কয়েকদিনের মধ্যে, গত 2-4 দিনের মধ্যে 4 বার প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেছেন ট্রাম্প, কিন্তু মোদি ফোনগুলো গ্রহণ করেননি। এই খবরটি শুধু জার্মান পত্রিকায় বেরিয়েছে তাই নয়, তারপর একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর, যার মধ্যে জাপানি সংবাদপত্র নিক্কেই এশিয়াও রয়েছে। এ পর্যন্ত আমেরিকান দূতাবাস বা ভারতের বিদেশ মন্ত্রণালয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ভারতীয় কূটনীতিকরা এই রিপোর্টের সত্যি যেমন বলেননি, কিছু মিথ্যেও বলেননি, তবে যুক্তি দিয়েছেন রাষ্ট্রপ্রধানদের ফোন কল হওয়ার একটা নিয়ম আছে। কিন্তু কথা হচ্ছে, ট্রাম্প এমন এক প্রেসিডেন্ট যিনি নিয়ম কানুন মানেন না। সুতরাং ঘটনাটি যে সত্যি হওয়ার সম্ভাবনা যথেষ্ট, সেটা বোঝাই যাচ্ছে। আর ট্রাম্প কিন্তু এই খবর মিথ্যে হলে সবার আগে ঝাঁপিয়ে পড়তেন ট্রাম্প, তিনি কিন্তু একেবারেই চুপচাপ। প্রশ্ন হচ্ছে, মোদির সঙ্গে কথা বলতে কেন এত উতলা ট্রাম্প? তার কারণ ওই যে 50% শুল্ক আরোপ, 25%, 25% হচ্ছে যে তাদের সাধারণ শুল্ক, আর বাকি 25 হচ্ছে অর্ধেক রাশিয়ার তেল কেনার জন্য শাস্তি। FAZ, ওই যে জার্মান সংবাদপত্র যার কথা বললাম, তাদের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প চেয়েছেন ভারতকে কৃষি ও দুগ্ধ খাতে আমেরিকান রপ্তানির জন্য বাজার খুলে দিতে, ভারত দেয়নি। ট্রাম্প চেয়েছিলেন রাশিয়ার সাথে তেল বাণিজ্য বন্ধ করতে, ভারত তেল আরো বেশি করে কেনা শুরু করে দিয়েছে। ট্রাম্প বলেছিলেন বাণিজ্যিক শর্তাবলীতে ভারত থেকে যেসব যাবে তাতে ছাড় দিতে, ভারতকে বলেছিলেন, ভারত উল্টো কাজ করে দিচ্ছে। ট্রাম্প বলেছিলেন যে পেনাল্টির 25% যেটা আছে ওটা বন্ধ করে দেবো, ওটা তুলে নেব যদি তুমি এই কাজগুলো করো। ভারত বলেছে চলে যাও। তো মোদির ফোন না, এটা তো ট্রাম্পের এই কারণগুলো আছে। আর মোদি কেন ফোন ধরলেন না এগুলোর বাইরে? তার কারণ মোদি জানেন যে ট্রাম্প নামক লোকটি, ভদ্রলোকের অতীত আচরণ সম্পর্কে যা দেখা গেছে তার জন্য ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে এক ভারতীয় ডিপ্লোম্যাট বলেছিলেন, দিস ইজ নট মোদিজ স্টাইল টু ডিসকাস সাচ ম্যাটার্স ওভার ফোন। এইসব আলোচনা ফোনে করা যায় না। তাছাড়া ফোনের কথা ভুলভাবে ব্যাখ্যা করা নিয়ে ট্রাম্পের তো পুরনো রেকর্ড আছে। মিথ্যে কথা বলতেও ট্রাম্পের জুড়ি নেই। ভিয়েতনামের সাথে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ট্রাম্প একটি ফোন করেই চুক্তির শর্তাবলী পুনর্বিবেচনা করেছিলেন, তারপর কোনো চুক্তি ছাড়াই সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়েছিলেন ভিয়েতনামের সঙ্গে চুক্তি হয়ে গেছে।
মোদি একই ফাঁদে পড়তে চান না। আর কিছু পুরনো ক্ষোভ তো রয়েছে, যেমন ওই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে পরপর দুখানা ভোজ দেয়া, সেখান থেকে আবার তাকে দিয়ে বলানো যে শুধু পশ্চিম সীমান্ত নয়, পূর্ব সীমান্ত থেকেও এবার লড়াই শুরু হবে ভারতের পূর্ব সীমান্ত দিয়ে, বাংলাদেশ দিয়ে। তো সুতরাং এটা একটা কারণ। আর তারপর ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে ট্রাম্প নাকি যুদ্ধবিরতি করিয়ে দিয়েছেন, এই যে দাবিটা ভারত একেবারে খুলে সরাসরি অস্বীকার করেছে। তারপরে পাকিস্তানের সাথে সাম্প্রতিক যে আমেরিকার প্রণয়, সেই প্রণয়ের মূল কারণ হচ্ছে ভারতকে চাপে রাখা। ভারত পাকিস্তানের সঙ্গে তেল অনুসন্ধান হবে, তেল অনুসন্ধান করে সেই তেল নাকি ভারতকে নিতে হবে, একদিন আসবে। তারপরে ভারতের অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করা, এসবগুলো তো ভালো কথা নয়, ভারতের মোদী সরকারও ভালো লাগার কথা নয়। একজন ভারতীয় কূটনীতিক জানাচ্ছেন যে মোদী ফোনে সংবেদনশীল বিষয়ে কথা বলা এড়িয়ে চলেন, কারণ তার সবথেকে বড় কারণ হচ্ছে ট্রাম্প মিথ্যে কথা বলে সেই ফোন কলটার তার অন্য ব্যাখ্যা দিয়ে দেবেন। তো যাই হোক, এখন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প আরো পরিষ্কার করে বললে ভারত এবং আমেরিকার এই যে ঘটনাটা ঘটলো এবং এখন যে ঘটনাগুলো ঘটছে, তাতে তাৎক্ষণিক প্রভাব তো একটা আছে, কিন্তু তারও ওপরে আরো আছে অন্য প্রভাব। কূটনৈতিক একটা মেরুকরণ নতুনভাবে হবে, একটা নতুন মেরুকরণের দিকে চলছে এখন আমেরিকা ভারতের সম্পর্ক। ভারত তার বহুপক্ষীয় নীতি, মানে আমি আমেরিকারও লোক নই, আমি অন্য কারোর লোক নই, আমি আমার নিজের লোক, আমার নিজের যেটা ভালো মনে হবে সেইটা আমি করব, এই পথ আরো দৃঢ়ভাবে অনুসরণ করবে ভারত। চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করতে শুরু করে দিয়েছে। যত দিন যাবে তত কিন্তু ভারত চীন সম্পর্কের উষ্ণতা বাড়তে থাকবে, কারণ দুই দেশের মধ্যে কিন্তু অন্য কোনো বিরোধ নেই। বিরোধ যেটা আছে সেটা হচ্ছে সীমান্তে দখল নিয়ে চীন এগিয়ে আসতে চাইছে, ভারত সেটা এগিয়ে আসতে দেবে না। এরপরে আছে ব্রিক্স জোরদার করা, রাশিয়া ও চীনের সাথে, এরপরে ব্রাজিল, ওদিকে সাউথ আফ্রিকা, এই সব মিলে এই 5টা দেশ এবং এর সাথে আরো আরব দেশগুলোও এখন ছুটে আসছে ব্রিক্সের মেম্বার হবে বলে, ব্রিক্সের সঙ্গে যুক্ত হবে বলে। তো এই যে ব্রিক্স যদি এগিয়ে যায়, আমেরিকার প্রভাব ওপর থেকে ঢপ করে নিচে পড়তে থাকবে, দেখে নেবেন। 25 বছরের সম্পর্কের ক্ষতি, যেটা গত 25 বছর ধরে আমেরিকা ভারতের মধ্যে যে সম্পর্কের উন্নয়ন ঘটেছিল, এই সমস্ত জিনিসটা, এই সম্পর্কের উন্নয়নটা শেষ করে দিলেন ট্রাম্প বিগত কয়েক মাসে। ওই যে একটা কথা আছে না, গড়তে অনেক বছর লাগে, ভাঙতে সামান্য সময় লাগে। তো এইটাই এখন করছেন ট্রাম্প। তার মাথায় তিনি ভেবেছিলেন ভারতকে ভয় দেখিয়ে নিজের তাবে নিয়ে আসবেন। ভারত এবং বিশেষ করে মোদির ভারত ওই জিনিস নয়, এ বড় শক্ত জায়গা। ট্রাম্প তুমি বুনো ওল, মোদি কিন্তু তোমার জন্য বাগা তেঁতুল। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হবে না। তাই হয় কখনো? এই যে পাকিস্তানের সাথে এত কিছু হয়ে গেল, সেদিন লড়াই হয়ে গেল, তবু তো এখনো তাদের দূতাবাস, ভারতের দূতাবাসও পাকিস্তানে আছে, পাকিস্তানের দূতাবাসও ভারতে আছে। এবং দূতাবাস থাকা মানে কিছু কথাবার্তা বিভিন্ন ব্যাপারে তো চলতেই থাকে। মনে রাখবেন যে অটল বিহারী বাজপেয়ীর সময়, ওই কার্গিল যুদ্ধের আগে পর্যন্ত পাকিস্তান ছিল ভারতের মোস্ট ফেভার্ড নেশন। যদিও 1965 লড়াই হয়েছে, 71-এর লড়াই হয়েছে, তা সত্ত্বেও। এরপরে আসে, এটা তো একটা ব্যাপার, এরপরে হচ্ছে চীন ফ্যাক্টর। ভারত কিন্তু আস্তে আস্তে তার পররাষ্ট্রনীতির বিরাট পরিবর্তন করে ফেলা শুরু করেছে এবং এর দায় সম্পূর্ণভাবে হচ্ছে ট্রাম্পের। চীনের উত্থানের বিষয়ে ভারতের একটা সাধারণ উদ্বেগ আছে, কিন্তু
এখনো দুই দেশকে একসাথে রেখে দিতে বাধ্য করলো ট্রাম্প। এরপরে ধরুন কোয়াড, 4টে দেশ, ভারত, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই 4টে দেশ মিলে যে কোয়াড তৈরি করেছিল চীনের প্রতিপত্তি হটাবার জন্য ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এলাকায়, সেই কোয়াডটা প্রশ্নের মুখে পড়ে গেল। আর ভারত কোয়াডের সাথে কতটা সহযোগিতা করবে যথেষ্ট সন্দেহ আছে, কারণ ট্রাম্প। প্রযুক্তি সহযোগিতা কিছু আছে ভারতের সঙ্গে, সেই প্রযুক্তি সহযোগিতা ভারত এবং আমেরিকার মধ্যে আছে। ভারত F-35 কেনা বন্ধ করে দিয়েছে, বলেছে এয়ারবাস কিনবো না। তো এখন বাকি যেসব চুক্তিগুলো আছে সেই সব চুক্তিগুলো ঝুঁকির মধ্যে পড়ে গেল। নিঃসন্দেহে ভারত আমেরিকার সম্পর্ক একটা খুব বড়সড় টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে আজ। মোদী সরকারের স্ট্র্যাটেজিক অটোনমি এটা যেমন ভুলবে না, আবার ট্রাম্প ভেবেছিলেন ভয় দেখিয়ে, চাপ দিয়ে, বুলি করে তারা জিতে যাবেন, সমস্ত দেশকে বশ্যতা স্বীকার করে বাধ্য করবেন। এটা ভারতের কাছে এসে এটা ফেল করলে, এবং সব থেকে বড় কথা, ট্রাম্প সাহেব ফোন করছেন একবার নয়, 4বার ভারত ফোন ধরছে না। কারণটা কি? আজ 27শে আগস্ট, আজ থেকেই 50% শুল্ক জারি শুরু হয়ে গেছে ভারতের ওপরে। কিন্তু সবাই সাধারণভাবে কি হয়েছিল, ভারত তো আমেরিকা ভারতের একটা বড় রপ্তানির জায়গা, সেই রপ্তানির জায়গায় নিশ্চয়ই ভারতের তাদের স্বার্থহানি হবে, ভারতের স্বার্থহানি হবে। তাহলে বশ্যতা স্বীকার করেনি, বরং ইতিমধ্যে ভারত বিকল্প বাজার দেখে নিয়েছে। এই বিকল্প বাজার আপনারা জানেন যে রাশিয়া বলেছে তোমার মাল আমার কাছে পাঠাও। ইংল্যান্ডের সাথে ভারতের 0 ট্যারিফ চুক্তি হয়ে গেছে। ব্রিক্সের দেশগুলো আছে, ব্রিক্সের দেশগুলো রয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা দুটো ইন্ডাস্ট্রিতে ভারতের খুব প্রভাব পড়তে পারে আমেরিকার রপ্তানিতে, একটা হচ্ছে পোশাক শিল্প, আর একটা হচ্ছে ওই বিভিন্ন সমস্ত যে জেমস জুয়েলারি, এইগুলোতে। জেমস জুয়েলারির বড় বাজার হয়ে গেছে আরব দেশগুলো। সুতরাং ভারত বিকল্প বাজার নিয়ে গেছে। পোশাক শিল্পের জন্য বড় বাজার হয়ে গেছে রাশিয়া এবং ইংল্যান্ড এবং ইউরোপিয়ান দেশগুলো। আজকে ভারত শুরু হয়ে গেছে ভারতের অ্যাকশন আমেরিকার উপরে নেয়া। যত দিন যাবে, আজ তো সবে 27 তারিখ, ভারত দেখে নিল শেষ মুহূর্তে আমেরিকা পিছিয়ে যায় কি যায় না। আমেরিকা পিছিয়ে যায়নি, এবার ব্যবস্থা নেবে ভারত। দেখবেন যে ডিজিটাল সার্ভিস ট্যাক্স, যেগুলো ওই আমেরিকার বড় বড় কোম্পানি অ্যামাজন, গুগল, মেটা, এরা যে এদের ওপর যে ট্যাক্সগুলো চালু করেছিল ভারত, 2%, কিছু ক্ষেত্রে কিছু ব্যাপারে 6%, সেই ট্যাক্স তুলে দিয়েছিল সম্পর্ক ভালো করবার জন্য ভারত। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প সাহেব আসার পরে ট্রাম্প সাহেব রিকোয়েস্ট করেছিলেন এইগুলো তুলে দিন, ভারত তুলে দিয়েছিল। আবার নতুন করে চালু হবে ডিজিটাল ট্যাক্স, এবং সেই চালু হবে এবার ওই 2% থেকে, এবং 6% নয়, সম্ভবত 10 থেকে 15% হারে এই ট্যাক্স বাড়বে, ট্যাক্স লাগবে। এটা লাগলে কি হবে, আমেরিকার ওই কোম্পানিগুলোর লাভ কমে যাবে, অথবা এখান থেকে ব্যবসা বন্ধ করে দিতে হবে ভারত থেকে। আর লাভ কমে গেলে তাহলে আমেরিকার সরকারও সেই লাভের অংশ পাবে না। সুতরাং খেলা শুরু হলো। ট্রাম্প তুমি বুনোল, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী ইনি বাঘা তেঁতুল, সাবধান। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।